ফাইনালি 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 মুম্বাই ইন্ডিয়ান্স ইজ ব্যাক। গ্যাংস্টাররা ব্যাক ভাই। ফাইনালি তারা ম্যাচ জিতেছে পরস্পর 4টে ম্যাচ ঘরে হারার পর এবং নর্মালি পরস্পর 3টে ম্যাচ হারার পর ফাইনালি তারা একটা জিতের মুখ দেখেছে। আর এটা জিতের মুখ দেখেছে বলাটা ভুল হবে ভাই, তারা ডমিনেটিং পারফরমেন্স দিয়ে ম্যাচ জিতেছে। ও হোয়াট এ পারফরমেন্স ভাই। আজকের খেলাটা দেখে মনে হলো যে মুম্বাই ইন্ডিয়ান্স খেলছে। এই মুম্বাই ইন্ডিয়ান্সকে আমরা চিনি, এই গ্যাংস্টারদেরকে আমরা চিনি। এতদিন কারা খেলছিল ভাই তাদেরকে আমি চিনি না, সত্যি আমি তাদেরকে চিনি না ভাই। আজকে মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স খেলেছে। এই না হলে ব্যাটিং, বোলিংয়ের কথাটা আপাতত একটু সাইডেই রাখছি ভাই, কারণ বোলিংয়ে তো বিশাল মার খেয়েছে। বাট ব্যাটিং ব্যাটিং জাস্ট চুমু ব্যাটিং যাকে বলে, বুঝলে তো। আর এটা তো হওয়ারই ছিল ভাই, এটা তো হওয়ারই ছিল। হিটম্যান রোহিত শর্মা 5টা ম্যাচ পরে দলে কামব্যাক করছে, আর মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক করবে না তাই আবার কখনো হয়? মুম্বাই ইন্ডিয়ান্সের ইতিহাসের হাইয়েস্ট রান চেস করে দিলে আজকে। এর আগে না এদের সামনে যখনই 225 প্লাসের টার্গেট পড়েছে 7বার এরা হেরেছে, 7বার হেরেছে, তোমার একবার চেস করতে পারেনি গো। ফাইনালি ভাই আজকে এরা চেস করলো। ওফ হোয়াট এ ম্যাচ ভাই, একদম দিল খুশ করে দিল দেখে। মানে ম্যাচটা দেখে বুঝলে তো মজা এসে গেল দেখে ভাই। মানে মনে হলো যে মুম্বাই ইন্ডিয়ান্স খেলছে। হ্যাঁ, এখান থেকে তারা টপ 4-এ কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা তো বস আমি বলতে পারবো না, চান্স খুবই কম ভাই, খুব জোর তারা 14 পয়েন্ট অবধি যেতে পারবে যদি সবকটা ম্যাচ তারা এখান থেকে জিততে পারে। এখনও তাও কোয়ালিফাই তো চাপই লাগছে, বাট টুর্নামেন্টে তারা এখনও বেঁচে আছে, বুঝলে তো। এখনও তারা টুর্নামেন্টে বেঁচে আছে। মানে বোলিংটা লাস্টের ওভার কটা যে ভালো হলো বলে বাঁচলো, না হলে আজকে 250 খেত, আজকে 250 খেত। যেভাবে এলএসজি শুরু করেছিল বিশেষ করে ওই তোমার কাঁচা লঙ্কাটা, বাপরে। আজকে 4টে লোক কামব্যাক করেছে, বুঝলে তো। এক হচ্ছে কাঁচা লঙ্কা, 2 হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, 3 হচ্ছে আমাদের রোহিত দা, আর 4 নম্বর হচ্ছে আমি ভাই। আমার ফাইনালি প্রেডিকশন আজকে ঠিক হয়েছে। কতদিন ধরে আমি বলে আসছি এই টিম জিতবে, এই টিম জিতবে, এই টিম জিতবে, এই টিম জিতছে, কেউ আর জিতছে না ভাই। ফাইনালি ফাইনালি আজকে আমার প্রেডিকশন গিয়ে ঠিক হয়েছে, বুঝলে তো। আর এরপরে যদি আসি লখনৌর কাছে, লখনৌকে কি আর বলবো ভাই, ওরা ঘন্টা হয়ে গেছে, বুঝলে। যেই আসছে ওদেরকে বাজি দিয়ে যাচ্ছে। 6টা ম্যাচ ওরা হেরে গেল ভাই পরস্পর, 6টা ম্যাচ। 10 নম্বর থেকে ওরা যেন উঠবে না। আজকে ম্যাচ ছিল 9 নম্বর এবং 10 নম্বর দলের মধ্যে, দুজনে যেখানে ছিল এখনও সেখানেই আছে। খালি মুম্বাইয়ের একটা জিত বেশি হয়ে গেছে। বাট তারপরেও লখনৌ ব্যাটিংটা প্রথমে কিন্তু ভালো শুরুয়াত করেছিল ভাই। মাজাক সেন আটকে 8 ওভার শেষে যখন ওরা 123 লাগিয়ে দিল না একটা উইকেটে, আমি তখন ভাবলাম ভাই 250 কোনো কথা নাই। যা আমার দিচ্ছিল তোমার ওই কাঁচা লঙ্কা কাটায় রে বাপরে, সেই পুরনো নিকোলাস পুরান মার। হ্যাঁ রে বাবা, তোর এতদিন কি হয়েছিল, এতদিন মারছিলি না কেন ভাই? আজকে কি মার দিচ্ছে রে ভাই, হাঁটকানো যাচ্ছে না। পাওয়ার প্লে শেষে 90 রান একটা উইকেটে, পাওয়ার প্লে শেষে নিকোলাস পুরান 12 বলে 39 রান। আজকে ভাই সাহেব কত মেরেছে, 21 বলে 63 রান মেরেছে, একটা 4, 8টা 6, 8টা 6 মেরেছে ভাই। 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছে আজকে। ওই 8 ওভার শেষে যখন 123 লাগিয়ে দিল না একটা উইকেটে, আমি ভাবলাম 250। সত্যি কথা বলছি ভাই, মনে হলো আজকে 250 কোনো কথা নাই, কারণ বুমরাকে পর্যন্ত ছাড়ছে না। বুমরাও আজকে 4 ওভারে 45 খেয়েছে, বিশেষ করে প্রথমে 2টো ওভারে তো আরও বেশি মার দিয়েছে। একটাতে তোমার খেয়েছে 21 রান আর একটাতে খেয়েছে 10 রান মার। মানে প্রথমে 2 ওভারই তোমার 10 আর 21, 31 রান অলরেডি খেয়ে গিয়েছিল প্রথমে 2টো ওভারই। মানে ভাবো, যোগ ঠিক করলাম তো, 21 আর 10, হ্যাঁ 31 ঠিকই করেছি ভাই, ঠিক আছে। প্রথমে 2 ওভারে যা মার দিলে না ভাই, কাউকে মানছে না। কি বুমরা, কি দীপক চাহার, কি আল্লাহ গাজানফার, কি জ্যাক্স, খালি 6 লম্বা লম্বা 6 দিচ্ছে। কিন্তু তারপরের 12 ওভার না এরা ঠিক করে ব্যাটিং করতে পারেনি, বুঝলে। প্রথমে 10 ওভারে যেখানে তোমার 123 রানে একটা উইকেট, সেখানে তার পরের 12 ওভারে 105 রানে 4টে উইকেট। মানে এরা ফিনিশিংটা ভালো করতে পারেনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা আর কি ভালো করে করতে দেয়নি। মানে লাস্টে 3টে ওভার, বিশেষ করে লাস্টে 3টে ওভারে জাস্ট 22 রান দিয়েছে। ওখানে মুম্বাই কামব্যাকটা করেছে, কারণ এর থেকে একটু বেশি রান হয়ে গেলে, যেভাবে শুরুয়াতটা করেছিল এইভাবেই শুরুয়াতটা পেয়ে গেলে চাপ হতো না কো। বাট যদি শুরুয়াতে উইকেট পড়ে যেত তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের এখানে চাপ ছিল। কারণ তারপরে তুমি যাকেই দেখো না, রিয়ানকে আর রোহিতকে বাদ দিয়ে তিলাক 13 বলে 11। আজকে আবার হট করে এরা দেখছি তিলাককে উপরে পাঠিয়ে দিলে। স্কাইকে তো আর কি বলবো ভাই, স্কাই 12 বলে 7 বলে 12। আচ্ছা জ্যাকসন নামান ছিল, ওরা লাস্টের দিকে একটু ভালো করেছে। যাই হোক, ওদের মেন ওপেনিং পার্টনারশিপটা দরকার ছিল। এলএসজির কপালটাই খারাপ ভাই, বুঝলে তো। মানে ওরা কি করবে আর বলো, কি করবে। এর আগের ম্যাচে কেকেআরকে 155 রানে অল আউট করে দেওয়ার পরেও, না অল আউট করিনি, 155 রানে আটকে দেওয়ার পরে ওরা ম্যাচটা জিততে পারলো না গো, সুপার ওভারে গিয়ে হেরে গেল। আর আজকে এখানে 228টা কম রান নয় ভাই, খালি ওপেনিং পার্টনারশিপটা ভালো হয়ে গেল তাই, নাহলে 228 রানটা মোটেই কম রান নয়। মানে ওয়ান খেলতে কম ভাই, যেভাবে কেকেআরের সামনে চেস করে দিয়েছিল 224 রান, সেরকমই কমফর্টেবলভাবে চেস করে দিল। বাট 228 রানটা কম রান নয় ভাই। বাট কি আর বলবে বলো ভাই, মার দিয়েছে একদম, সফটওয়্যার আপডেট করে দিয়েছে দিয়ে এর সাথেই চলে এসছে এমআই 9 নম্বরে। ওরা 9 নম্বরেই ছিল ইয়ার।
একটা জিত খালি ওদের বেশি হলো। আর এলএসজি বর্তমানে আছে 10 নম্বরে। এরা এর আগে চেস করিনি একবারও, কি ভাগ্যে এইবারে চেস করে দিলে এরা, বুঝলে তো। কেকেআরের সামনে যেমন চেস করে দিয়েছিল 220 রান 19.1 ওভারে দিয়ে, তোমার কত 6 উইকেটে জিতে গেছিলো 5 বল থাকতে থাকতে। আর এই ম্যাচটাও জিতে গেল তোমার 229 রান বানিয়ে দিল 4 উইকেটে 18.4 ওভারে, এবং ম্যাচটা জিতেছে তোমার কত, এটাও 6 উইকেটে 8 বল থাকতে থাকতে। মানে লাস্টে ওই যে ওদের মার্করাম আর হিম্মত বিশেষ করে, তুই তো হিম্মত মোটেই দিতে পারলি না বাবা, 31 বলে 40 রান, আর ওই মার্করামের 25 বলে 31 রান। এরা ভাই যেহেতু তোমরা আগেরই সব কিছু করছো, তাহলে এদের তো আজকে দলে জস ইংলিশও খেলছিল। যাই হোক ভাই, প্রথম থেকে আমি শুরুয়াতটা করি। তারপর ভাই আজকে ম্যাচ ছিল এলএসজি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। যারা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে, আর যারা লাইক করোনি কি করছো বস, লাইক করে নেবে, ঠিক আছে। যাই হোক বস, টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্স, টস জেতার পরে বলে যে আমরা ফার্স্টে বল করবো, সবাই দলে দু একটা করে চেঞ্জ করেছিল, অতটা আমার ভাই আর মনে নেই, ঠিক আছে। যাই হোক, এলএসজি প্রথমে ব্যাটিং নাই, আর এরা ব্যাটিংয়ে দেখি আজকে আবার তোমার মার্করামের সাথে কি বলে জস ইংলিশকে ওপেনিংয়ে পাঠিয়ে দিয়েছে। আরে কেন ভাই, কেন? আমার মনে হচ্ছে এদের ইচ্ছাই নাই ভাই, বুঝলে তো, এদের ইচ্ছা নাই যে আমরা জিতবো, যেমন চলছে এইভাবেই চলুক, এই ঠিক আছে। আর জিতাজিতি করে কি হবে, এখান থেকে তো আর এমনিতেও মনে হয় না টপ ফোরে যেতে পারবো বলে, তাই আর বেশি চেষ্টা লাগেও লাভ নেই। এদেরকে দেখে ওরকমই মনে হলো, হঠাৎ করে তোমাদেরকে জস ইংলিশকে ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়ার কি দরকার ভাই? তোমাদের আগের বারে অত সুন্দর প্রুফ করা, এরা একটা ম্যাচে খালি মনে হয় তোমার মার্করামকে আর মার্সকে ওপেনিং করালে, বাকি আর কয় আমি দেখতে পাচ্ছি না। এরা প্রত্যেক ম্যাচে কিছু না কিছু চেঞ্জ করেই যাচ্ছে কিছু না কিছু। আর তোমাদের তো ভালো ওপেনিং কম্বিনেশন ছিল মিচেল মার্সের সাথে এডেন মার্করাম, তাহলে ওকে দিয়ে তো করাবো। জস ইংলিশ আজকে এদের হয়ে খেলেছে, জস ইংলিশকে পাঠিয়ে দিলে ওপেনিংয়ে, বলছে তুই ওপেনিং কর ভাই। যাই হোক, এদের ওপেনিং শুরু হয়। প্রথমের ওভারটায় দীপক জাস্ট 11 রান খাই, 2 নম্বর ওভারে বুমরাদা জাস্ট 10 রান খাই, মোটামুটি একটা স্টার্ট হয়। তারপরই আসে ভাই তোমার 3 নম্বর ওভারটাও নর্মালি যায়, আল্লাহ গাজানফার আসে, জস ইংলিশকে আউট করে দেয়, সে 5 বলে 13 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরই আসল খেলা শুরু হয় 4 নম্বর ওভার থেকে। 4 নম্বর ওভারে আসে বুমরাদা এবং 21 রান খায় সেই ওভারটায় বুমরাদা, ঠিক আছে। একটা নো বলও করে, আজকে বুমরাদা 2-3টে নো বল করেছে, নো বলও করে একটা ভাই, আর 21 রানও খায়। 5 নম্বর ওভারে আসে উইল জ্যাক্স, সে খায় 20 রান, 3টে 6 মারে ওকে নিকোলাস পুরান পরস্পর, বুঝলে তো। 6 নম্বর ওভারে আসে আল্লাহ গাজানফার, সে আবার খায় 19 রান, পাওয়ার প্লে শেষে 90 রান, এদের একটা উইকেটে মার। এলএসজির ভাই হাইয়েস্ট পাওয়ার প্লে টোটাল, এটা আমার যত জানা আছে, মানে আইপিএলে গোটা আইপিএল মিলিয়ে এলএসজির এটা হাইয়েস্ট পাওয়ার প্লে টোটাল, হ্যাঁ হাইয়েস্টই যতটা আমার মনে আছে। যাই হোক, নিকোলাস পুরান পাওয়ার প্লে শেষে ভাই 12 বলে 39 রানে, আর মিচেল মার্স 20 বলে 35 রানে। এই সিজনে এই প্রথমবার নিকোলাস পুরানকে 3 নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়েছিল। আর দেখো, ওদেরকে বারবার আমি কান কামড়ে বললাম যে তোমাদের ব্যাটিংটা প্রবলেম, বোলিং ঠিক আছে। আজকের ম্যাচে যদিও বোলিংটা ঠিক হয়নি, বাট এদের বোলিং আগাগোড়াই ঠিক আছে ভাই, এরা ফালতু নিজে থেকে প্রবলেম করছে। নিকোলাস পুরান 3 নম্বরে, আর জস ইংলিশকে পাঠাতে হতো 4 নম্বরে, আর ঋষভ দত্ত এমনিতেও ফর্ম খারাপ যাচ্ছে, ওনাকে দিতে হতো 5 নম্বর। দেখতে ভাই এরা কাঁপিয়ে দিত এদের ব্যাটিং লাইন আপ। ওপেনিং মিচেল মার্সের সাথে তোমার মার্করামকে, 3 নম্বরে দাও জস ইংলিশকে, কারণ ও পাঞ্জাবের জন্য 3 নম্বরে খেলছিল ভাই, ভালো পারফরমেন্স দিয়েছিল ওখানে জস ইংলিশ। 4 নম্বরে লাগিয়ে দাও সরি ভাই, 3 নম্বরে দাও নিকোলাস পুরানকে, 4 নম্বরে দাও জস ইংলিশকে, 5 নম্বরে দাও তোমরা কি বলো ওর নামটা, ঋষভ দাকে, ভাই ফাটিয়ে দেবে এই ব্যাটিং লাইন আপটা। কিন্তু এরা ফালতু কম্বিনেশন বিগড়াচ্ছে ভাই, এদেরকে কি আর বলবে বলো। যাই হোক ভাই, পাওয়ার প্লে শেষে এরা 90 রান লাগায়। 7 নম্বর ওভারে আসে করবিন বস, সেও খায় তোমার 16 রান। 8 নম্বর ওভারে আসে দীপক, সেও খেয়ে যায় 17 রান। সেই ওভারটায় পুরান 16 বলে 50 রান কমপ্লিট করে, এটা তার এই সিজনের প্রথম 50। এর আগে যেখানে ভাই একদম স্লো চলছিল দিক করে, 8টা ইনিংয়ে তোমার কত রান নর্মাল, মানে 100 ঠেকাতে পারেনি, জাস্ট দিক করে যাচ্ছিল ভাই। সেখানেই আজকে 8 ওভার শেষে এরা 123 রানে একটা উইকেট। আমি তো ভেবেই ফেলেছিলাম ভাই যে আজকে 240 কোনো কথা নেই, যদি এরা দুজন দাঁড়িয়ে যায়, বিশেষ করে নিকোলাস পুরান, তাহলে কোনো কথা হবে না ভাই। কিন্তু তারপরেই আসে তোমার করবিন বস, আর সেখান থেকেই না এদের গাড়ি আস্তে আস্তে এবার তোমার স্পিড কমতে থাকে, বুঝলে তো। প্রথমের দিকে যেখানে এরা একদম পুরো ফুল 5 নম্বর গিয়ারে ছুটছিল, সেখানেই এবার এদের আস্তে আস্তে স্পিড কমতে থাকে। তোমার 9 নম্বর ওভারে আসে করবিন বস, দেয় পুরানকে আউট করে, পুরান 21 বলে 63 রান বানিয়ে আউট হয়ে যায়। 1টা 4, 8টা 6 এবং তোমার 300 স্ট্রাইক রেটে ব্যাটিং। এদের মধ্যে 94 রানের পার্টনারশিপ হয়েছিল 34 বলে 94 রানের পার্টনারশিপ হয়েছিল এই তোমার পুরান আর মার্সের মধ্যে। আর তারপরে সেই ওভারেই 5 নম্বর বলটাতে বস মার্সকে আউট করে দেয়, মার্স 25 বলে 44 রান বানিয়ে আউট হয়ে যায়। এবং তোমার 10 ওভার শেষে এদের 141 রানই হয় 3টে উইকেটে, মানে তাও ভাই ভালো রান। 10 ওভার শেষে 141 মানে যথেষ্ট ভালো রান। এখন যেহেতু তোমাদের নিচের দিকে ব্যাটিং আছে, তবে এরা আর ভাই সেরকম কামব্যাক করতে পারেনি, বুঝলে তো। এই তোমার 9 নম্বর ওভারটাই এদের কাল হলো, সেই ওভারটাই বোস জাস্ট তোমার 4 রান খায় এবং 2টো উইকেট নেয়। তারপরেই আসে 11 নম্বর ওভার, জ্যাক্স আসে, পান্তকে দেয় আউট করে। পান্তের তো প্রথমেই মানে 1 রানে না 2 রানে ছিল, তখন একটা ভাই ক্যাচ ড্রপ হয়, মানে উইকেট কিপার ক্যাচটা নিতে পারেনি, বলটা ক্যারি করেনি আর কি। সে 10 বলে 15 রান বানিয়ে আউট হয়ে যায়, মানে বড় রান কনভার্ট করতে পারে না ভাই। তারপরে তোমার 13 নম্বর ওভারে রাঘু আসে, দেয় রাঘুবংশীকে আউট করে। এদের একটা রাঘু আছে না, মুম্বাইয়ের রাঘু, যে প্রথম উইকেট নেয় এই রাঘুবংশীকে দিই, অক্ষত রাঘুবংশী। এর আজকে ডেবিউ ছিল, প্রথম বলে এসে ভাই সব 6ও মারে, বাট সেরকম বড় রানে
রানে কনভার্ট করতে পারে না, 7 বলে 11 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরেই তোমার 14 নম্বর ওভারে আসে বুমরাদা, জাস্ট 7 রান দেয়, বাট সাথে দুটো নো বলও করে। বুমরাদার নাকি নো বলের লিস্টে সব থেকে টপে নাম আছে, এটা আমি যতটা এক জায়গায় দেখলাম, আমি শিওর নয়, টপে নাম আছে বুমরাদার সব থেকে নো বলের দিক থেকে। মানে ভাই বুমরাদার কবে ফর্মটা আসবে বলো দেখিনি, এই মানুষটাকে এরকম দেখতে আর ভালো লাগছে না ইয়ার। মানে ক্লুলেস বুমরা, কোনো খেই খুঁজে পাচ্ছে না কি হচ্ছে, এত মার খাচ্ছে, এত রান লিক হচ্ছে ভাই। যাই হোক 15 ওভার শেষে 175 রান হয়ে যায় এদের 5টা উইকেটে। যাই হোক এরপর এদের মধ্যে আর কোনো উইকেট সেরকম পড়েনি, একটা পার্টনারশিপ হয় লাস্টে তোমার মার্করাম এবং হিম্মাতের মধ্যে, বাট পার্টনারশিপটা অতটা ফাস্ট ছিল না ভাই, বুঝলে তো। 45 রানে 45 বলে 68 রানের পার্টনারশিপ হয়, মানে মার্করাম বানায় 25 বলে 31 রান এবং হিম্মত বানায় 31 বলে 40 রান দিয়ে, এরা 228 রানই বানাতে পারে 5 উইকেটে। একটা টাইমে যেখানে মনে হচ্ছিল যে আরামসে 240 থেকে 250 কোনো কথা নাই, সেখানে এরা জাস্ট 228 রানই বানাতে পারে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে দীপক চাহার 4 ওভারে 43, বুমরা 4 ওভারে 45, আল্লাহ গাজান পার 4 ওভারে 50 রান খেয়ে একটা উইকেট, জ্যাক্স 2 ওভারে 34 রান খেয়ে একটা উইকেট, করবিন বস 2 ওভারে 20 রান খেয়ে 2টো উইকেট, আর রঘু 4 ওভারে 36 রান খেয়ে একটা উইকেট। লাস্টে 3 ওভার মুম্বাই ইন্ডিয়ান্স খুব ভালো করেছে, জাস্ট 22 রান খেয়েছে 3 ওভারে, বুঝলে তো। মানে হেভি বোলিং করেছে এরা। প্রথমে 1 থেকে 6 ওভারে 90 রানে একটা উইকেট, তারপরে 7 থেকে 15 মধ্যে 85 রানে 4টে উইকেট এবং 16 থেকে 20 মধ্যে 53 রানে 10টা উইকেট। এরপরই আসে তোমার ব্যাটিং, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং, আর ব্যাটিং যা শুরুয়াত করে ভাই, পাওয়ার প্লেতেই ম্যাচ শেষ। সত্যি কথা বলছি, শোনো, পাওয়ার প্লেতেই মানে 10 ওভারেই ম্যাচ ওয়ান সাইডেড করে দিয়েছে ওরা। রোহিত দা আর রিকালটানদা যেভাবে পার্টনারশিপটা লাগালো না, ওরা মানে 10 ওভারেই ম্যাচ ওয়ান সাইডেড করে দিয়েছে। প্রথমেই ভাই পাওয়ার প্লেতেই 71 রানের পার্টনারশিপ, ঠিক আছে, পাওয়ার প্লে শেষে 71 রান, কোনো উইকেট নাই দুজনের মধ্যে। 6 নম্বর ওভারে রোহিত দা আভেশকে 4-4-6-6-1 ভাই মার তো মার দেয়, বুঝলে তো। তারপরে তোমার 8 নম্বর ওভারে রিকালটন 50 কমপ্লিট করে 22 বলে, 9 নম্বর ওভারে রোহিত দা 50 কমপ্লিট করে 27 বলে, 10 ওভার শেষে 127 রান 0 উইকেটে, 65 বলে 143 রানের পার্টনারশিপ এই দুজনের মধ্যে। মানে 228 রানের টার্গেটে অলরেডি যদি 143 রানের পার্টনারশিপ লেগেই যায়, তাও আবার ওপেনিং পার্টনারশিপ, তাহলে আর ম্যাচে কি দেখবে ভাই, আর কিছুই দেখার নাই। যাই হোক ভাই, তারপরে 11 নম্বর ওভারে আসে তোমার মসিন, যে আউট করে দেয় তোমার রিয়ানকে। রিয়ান তোমার 32 বলে 83 রান বানিয়ে আউট হয়ে যায়, 6টা 4 আর 8টা 6 মারে। আর তারপরে তোমার 14 নম্বর ওভারে আউট করে দেয়, মানে সিদ্ধার্থ আউট করে দেয় রোহিত দাকে। রোহিত দা 44 বলে 84 রান বানিয়ে আউট হয়ে যায়, 6টা 4 আর 7টা 6 মেরে। 15 ওভার শেষে 187 রান হয় 2টো উইকেটে। মানে ভাই ম্যাচ একতরফা হয়ে গেছে, আর কি দেখবে বলো। যাই হোক তারপরে মাঝে একটু উইকেট পড়ে, বাট আর কিছু করার ছিল না তখন। 16 নম্বর ওভারে আসে, আউট করে দেয় তিলাকদাকে। আজকে তিলাকদাকে আবার উপরের দিকে পাঠিয়ে দিয়েছিল, তিলাকদা 13 বলে 11 রান বানিয়ে আউট হয়ে যায়। আর তারপরে 18 নম্বর ওভারে শামিদা আসে, দেয় স্কাইকে আউট করে, স্কাই 7 বলে 12 রান বানিয়ে আউট হয়ে যায়। তবে লাস্টে নামান আর জ্যাক্স দুজনে মিলে ম্যাচ ফিনিশ করে দেয়। নামান বানায় 12 বলে 23 রান এবং জ্যাক্স মারে 4 বলে 10 রান দিয়ে, এরা 229 রান বানিয়ে দেয় 4 উইকেটে। 18.4 ওভারে তোমার 8টা বল থাকতে থাকতে এবং 6 উইকেটে এই ম্যাচটা জিতে যায় তারা। কেকেআরের সামনেও 220 এরকম আরামসে চেস করে দিয়েছিল তোমার 19.1 ওভারে, আর আজকে করে দিল তোমার 18.4 ওভারে, মানে ইজিলি চেস করে দিল। এটা এদের হাইস্ট রান চেস, বুঝলে তো। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে শামিদা 4 ওভারে 53 রান খেয়ে একটা উইকেট, মসিন 4 ওভারে 47 রান খেয়ে একটা উইকেট, প্রিন্স 3 ওভারে 24 একটা উইকেট পায়নি, আবেশ 3.4 ওভারে 56 এবং সিদ্ধার্থ 4 ওভারে 47 রান খেয়ে 2টো উইকেট। তা এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমার প্রেডিকশন আজকে ঠিক হয়েছে ভাই, বহুত দিন পরে আমার প্রেডিকশন ঠিক হয়েছে। পয়েন্টস টেবিলে বর্তমানে এমআই আছে 9 নম্বরে আর এলএসজি আছে 10 নম্বরে। এলএসজি 9টা ম্যাচ খেলেছে, 2টো জিততে পেরেছে, 7টা হেরেছে, 4 পয়েন্ট তাদের কাছে আছে এবং নেট রান রেট হচ্ছে -1.08 আর এমআই আছে 9 নম্বরে, যারা 10টা খেলেছে, 3টে জিতেছে, 7টা হেরেছে, 6টা পয়েন্ট আছে, নেট রান রেট হচ্ছে 0.68 মাইনাসে। কেকেআরের সামনে যেভাবে জিতেছিল এই ম্যাচেও সেরকমই জিতলো। কেকেআরের সামনে লাগিয়ে দিয়েছিল 143 রানের 148 রানের পার্টনারশিপ 71 বলে, ওই ওপেনার দুটো ভাই রোহিত দা রিকালটন, আর এখানে লাগালো তোমার 143-65 বলে। যাই হোক কালকে ম্যাচ আছে দিল্লি এবং সিএসকের মধ্যে। কালকের ম্যাচটা মনে হচ্ছে দিল্লি ক্যাপিটালস জিতবে, দেখা যাক কি হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বৃষ্টি হচ্ছিল ভাই, বুঝলে তো, ওই জন্য ভিডিওটা বানাতে লেট হয়ে গেল। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।